আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আজকের আয়োজনে তোমাদের জন্য থাকছে চিচিঙ্গা ভর্তা। অনেক রকম ভর্তাই তো খেয়েছো, কিন্তু আমার মতো করে একটু বাড়িতে ট্রাই করে দেখো, এক প্লেট ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। খেতে দুর্দান্ত। মাত্র একটি চিচিঙ্গা দিয়ে দারুণ মজার ভর্তা ঝটপট তৈরি করতে পারবে। ভর্তাটা তৈরি করার জন্য এখানে আমি একটা মিক্সিং জারে নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ সরিষা, আর নিয়ে নিয়েছি 6-7 কোয়া মতো রসুন, আর নিয়ে নিয়েছি 5-6টা এখানে কাঁচামরিচ ফ্রিজিং করা ছিল, আর 1 টেবিল চামচ পানি দিয়ে সুন্দর করে গ্রাইন্ড করে নিয়েছি। তবে আমার গ্রাইন্ড করতে একটু বেশি সময় লেগেছিল, তাই শিলপাটাতেই পেস্টটা করে নিলে বেশি ভালো হয়। তো দেখো, এভাবে আমি পেস্টটা করে নিয়েছি। তারপর নিয়ে নিয়েছি একটা চিচিঙ্গা। অনেকেই কিন্তু চিচিঙ্গা খেতে পছন্দ করে না, কেননা চিচিঙ্গার গায়ে একটা কেমন যেন গন্ধ করে, আর এই কাঁচা গন্ধটার জন্য অনেকেই কিন্তু এই চিচিঙ্গাটা অপছন্দ করে থাকে। তো দেখো, আমি এই চিচিঙ্গার উপরে যে পাতলা আবরণটা আছে ওটা সুন্দর করে একটা চাকু দিয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। তারপর এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। যেহেতু ব্লেন্ড করব, এই কারণে ছোট ছোট করে কেটে নিতে হবে। কেটে নেবার পর ভালোভাবে ধুয়ে নিতে হবে। তো বন্ধুরা, সদস্য অনুযায়ী যদি তোমরা চিচিঙ্গা ভর্তা করতে যাও, এখানে কিন্তু একটা মিডিয়াম সাইজের চিচিঙ্গা দিয়ে কিন্তু 5-7 জন অনায়াসেই কিন্তু খেতে পারবে। তো বন্ধুরা, এরপর ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি কিন্তু মিক্সিং জারে যে পেস্টটা করেছিলাম তার মধ্যে চিচিঙ্গাগুলো দিয়ে নিয়েছি। তারপর দিয়ে নিয়েছি এখানে 5-6টা মতো চিংড়ি মাছ। তো চিংড়ি মাছটা যদি হাতের কাছে না থাকে তাও না দিলে হবে, তো স্বাদ বাড়ানোর জন্য আমি চিংড়ি মাছটা দিয়েছি। আর 4-5টা দিলেই এনাফ। আর এখানে 1/4 কাপ পরিমাণ দিয়ে দিয়েছি ভাজা বাদাম। এরপর বন্ধুরা, খুব সুন্দরভাবে পেস্ট করে নিতে হবে। তো দেখো, আমি কিন্তু 1 মিনিটেই খুব সুন্দরভাবে পেস্টটা করে নিয়েছি। এরপর ভেজে নেবার পালা। একটি পাত্রে 3 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি রান্নার তেল, আর দিয়ে দিচ্ছি ভাজার জন্য 2টো শুকনো লঙ্কা। মরিচটা তোমরা কম বেশি করে নিতে পারো। তারপর দিয়ে দিয়েছি 1/4 চা চামচ পরিমাণ এখানে কালিজিরা। কালিজিরাটা দিলে এর ফ্লেভারটা খুব ভালো লাগে। এরপর চিচিঙ্গার যে পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা ঢেলে দিয়ে মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। যেহেতু এখানে কাঁচা চিংড়ি মাছটা পেস্ট করেছি, এ কারণে যাতে ভালোভাবে ভাজা হয় তাই মিডিয়াম আঁচে ভাজতে হবে। তারপর দিয়ে দিয়েছি লবণ এখানে 1 চা চামচ পরিমাণ, আর দিয়ে দিচ্ছি এখানে হলুদ 1/4 চা চামচ পরিমাণ। বন্ধুরা, লবণটা কিন্তু অবশ্যই বুঝে শুনে দিতে হবে, কেননা প্রথমে কিন্তু মশলাটা খুব বেশি মনে হলেও কিন্তু ভাজতে ভাজতে একদম শেষে দেখা যাবে অল্প হয়ে গেছে। নাড়তে নাড়তে দিয়ে দেবো 1/4 কাপ পরিমাণ পানি। যেহেতু মশলাগুলো কাঁচা আছে, এই কাঁচা গন্ধটা দূর করার জন্য অবশ্যই পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি এখানে একটা তেজপাতা। তেজপাতার ফ্লেভারে ভর্তাটার স্বাদ কিন্তু আরও বাড়িয়ে তুলবে। তো নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করতে করতে দিয়ে দেবো এখানে বাদাম। বাদামটা কিন্তু দাঁতের নিচে পড়লে খেতে ভালো লাগে। এখানে 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি আস্ত বাদাম, আর দিয়ে দিচ্ছি এখানে 1/4 কাপ পরিমাণ কাঁচা পেঁয়াজ। এই পেঁয়াজটা কিন্তু শেষে দেওয়ার একটাই কারণ, যে শেষে পেঁয়াজের গন্ধটা ভর্তাটা আরও স্বাদ বাড়িয়ে তুলবে। তো নাড়াচাড়া করতে করতে এক সময় দেখা যাবে ভর্তাটা শুকিয়ে গেছে। তো আমি মাঝে মাঝে ঢাকা দিয়ে দিয়েছি, এ কারণে যাতে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে বা চিচিঙ্গার কোনো গন্ধ না থাকে। তো শেষে কিন্তু দেখা যাবে যে আমি যে চিচিঙ্গাটা ভর্তা তৈরি করেছি, এই চিচিঙ্গার কোনো গন্ধই থাকবে না, আর এর স্বাদটা এত অতুলনীয় লাগবে যে বাড়িতে একবার তৈরি করে খাবে, কেউ ধরতেই পারবে না এটা চিচিঙ্গার ভর্তা। আর খেতে এতটা অসাধারণ যে নিমিষেই 1 প্লেট ভাত ফুরিয়ে যাবে। তো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি, এই ভর্তাটা তোমরা বাড়িতে তৈরি করলে সবাই খুবই পছন্দ করবে, আর 1 প্লেট ভাত কিন্তু চেটেপুটেই শেষ করবে। তো বন্ধুরা, এর লুকিংটা দেখে বুঝতে পারছো যে কতটা সুন্দর হয়েছে। আর চিচিঙ্গা যারা খায় না, এরপর থেকে কিন্তু প্রতিদিন চিচিঙ্গা ভর্তা খাবে ইনশাল্লাহ, এটা আমি মনে করছি। তো বন্ধুরা, আজকের ভিডিও কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটির পাশে থেকো। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।